হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মাটন আফগানি পোলাও কিভাবে আমরা রেস্টুরেন্টে তৈরি করে থাকি। পুরো ভিডিওটা দেখে কিন্তু আপনি অথেন্টিক আফগানি মাটন পোলাওটা বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন। তো দেরি না করে শুরু করছি ভিডিও। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1.5 কিলো মাটন। এখানে মাটনগুলো আমি একটু ছোট সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে একটু বড় নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে কিছু আমি আস্ত মশলা দিয়ে দিলাম, যেমন দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, তারপরে জৈত্রিক, বড় এলাচ ইত্যাদি গরম মশলাগুলা দিয়েছি আস্ত। তো দিয়ে দিলাম আদা রসুন, দিয়ে দিলাম 1 টিস্পুন, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হোয়াইট পেপার দিয়ে দিলাম 1 টিস্পুন, তারপরে গরম মশলা দিয়ে দিলাম 1/2 টিস্পুন, দিয়ে দিলাম গরম মশলা, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এখন দিয়ে দিব 200 গ্রামের মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে তারপরে এখানে কিছু পেঁয়াজ আমি কুচি কুচি করে দিয়ে দিলাম, প্রায় 300 গ্রামের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা দেশি পেঁয়াজটা নেওয়ার চেষ্টা করবেন, আমি এখানে দেশি পেঁয়াজটা ইউজ করছি। তো এটাকে ভালো করে একটু ভেজে তারপরে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি 5 মিনিটের মতো এই মাংসটা কষিয়েছি হালকা তেলের উপরে, হালকা হিটে। তারপরে কিন্তু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই ফাঁকে আমরা যে রাইসটা আছে রাইসটা ভিজিয়ে নিব। তো এখানে আমি প্রায় 800 গ্রামের মতো বাসমতি রাইস নিয়েছি। তো এই রাইসটা আমি এখন ভালোভাবে ওয়াশ করে নিব। রাইসটা আমি 3টা ধোয়া দিয়েছি, 3টা ধোয়া দিয়ে তারপরে পানি দিয়ে সুন্দর করে রাইসটা ভিজিয়ে রাখলাম। তো এটাকে আমি তো মিনিমাম 40 থেকে 45 মিনিটের মতো ভিজিয়ে রাখবো এভাবেই। তো এবারে কেটে নিব গাজর। গাজরটাকে সুন্দর করে প্রথমে স্লাইস করে নিব, তারপরে ফিঙ্গার কাটিং কাটার চেষ্টা করব। তো আস্তে আস্তে ফিঙ্গার কাটিং গুলা কিন্তু কেটে নিচ্ছি। আপনারা ঠিক আমার মতো এভাবে ফিঙ্গার কাটিং কেটে নিতে পারেন বা গ্রেড করেও দিতে পারেন, তবে এভাবে দিলেই ভালো আমি মনে করি। আর এখানে আমি কিশমিশ নিয়েছি প্রায় 300 থেকে 350 গ্রামের মতো। কিশমিশটা আমি ওয়াশ করে নিয়েছি। আপনারা কিশমিশ বাজার থেকে কিনে সবসময় ওয়াশ করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ কিশমিশের ভিতরে অনেক সময় বালু টালু থাকে। তো এবারে গাজরটা একটু বাটার অয়েল দিয়ে সতে করে নিলাম, তারপরে কিশমিশটি দিয়ে দিলাম। কিশমিশগুলা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব একটু সময় নিয়ে। তো নাড়াচাড়া করে কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। তো মিনিট 3 মতো আপনারা এভাবে একটু সতে করে নেবেন, তাহলে আপনাদের কিন্তু হয়ে যাবে। তো এবারে মাটনগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মাটনগুলা মিনিমাম 50 থেকে 60 মিনিটের মতো এভাবে সিদ্ধ করে নিতে হবে আপনাদের। তো মাটনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। তো মাটনের যে পানিটা আছে সেই পানিটার ভিতরে কিন্তু রাইসটা দম দিব। তার কারণে কিন্তু আমি পানিটা ভালো করে সেকে যে মশলার গুঁড়াগুলা ছিল সেগুলো উঠিয়ে দিলাম এবং অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা ভালো করে পানিটা ঝরা দিয়ে তারপরে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে 1 কেজি রাইসে 1.5 কেজি পরিমাণ পানি দিয়ে আপনারা এই রাইসটা পাকানোর চেষ্টা করবেন। তো আমি রাইসটা মোটামুটি ড্রাই করে তারপরে কিন্তু সিদ্ধ মাটনগুলো এবং গাজর কিশমিশগুলো দিয়ে রাইসটা দম দিয়ে দিলাম প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। তো 20 থেকে 25 মিনিট পর আমি রাইসটা দেখেন ওঠাচ্ছি, কি সুন্দর হয়েছে, রাইসগুলো অনেক জর্জরা হয়েছে। তো এবার একটা ডিশের ভিতরে আমি রাইসগুলো সার্ভ করব। তো আপনারা চাইলে বাসায় এভাবে কিন্তু আফগানি মাটন পোলাওটা তৈরি করতে পারেন। এটা খুবই সুস্বাদু একটা রাইস আর খুবই হেলদি একটা খাবার। মশলা কম দিয়ে কিন্তু এই খাবারটা তৈরি করা হয়, নর্মাল মশলা দিয়ে, যেমন আমি আস্তা মশলাগুলো দিয়ে কিন্তু এই খাবারটা আমি তৈরি করে ফেললাম। তো আপনারা চাইলে এরকম সুন্দর একটা খাবার বাসায় খুব সহজেই কিন্তু তৈরি করতে পারেন। তো এবারে কিন্তু খাবারের ডিশে আমি ডেকোরেশন করার জন্য একটু মালটা কেটে নিচ্ছি। তো মালটাগুলো আমি সাইড ডিশে, যেহেতু একটা বড় প্ল্যাটার বানিয়েছি, তো এই প্ল্যাটারের সাইড দিয়ে আমি মালটাগুলো সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি। তো আপনারা চাইলে এরকম, যেহেতু আমি বাফেটে এই খাবারটা সার্ভ করব তার জন্য কিন্তু সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা চাইলে এভাবে অন্য কোনো ফল দিয়ে ডেকোরেশন করতে পারেন। আর এইগুলা কিন্তু আরব দেশে কিন্তু খুবই জনপ্রিয় এই খাবারগুলা, বিশেষ করে আফগানিস্তানে, সৌদি আরবে, তারপরে হচ্ছে কাতারে, দুবাই, এসব কান্ট্রিতে এই খাবারগুলা কিন্তু খুবই জনপ্রিয়। বিশেষ করে আমাদের বাংলাদেশেও ইদানিং আফগানি পোলাওটা কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠছে। তো আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটা দেখে সবাই বাসায় ট্রাই করতে পারেন। তো আপনাদেরকে অথেন্টিক ভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করছি সবার কাছে ভিডিওটা খুবই ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে শেয়ার করার চেষ্টা করবেন। কোন ধরনের রেসিপি পেতে চান এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের কমেন্টের অনুযায়ী রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি শেফ পারভেজ শরীফ। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।